ইন্টারনেটে বোরিং অ্যানিমে লিস্টগুলো সাইডে রাখো, কারণ আজকের অ্যানিমে লিস্ট আমি বানাইনি, বানিয়েছো তোমরা। এর ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমরা কমেন্টসে যে অ্যানিমেগুলোর নাম বলবে আমি সেগুলোই পরের পার্টে রাখবো। তাই আমি নিয়ে চলে এসেছি তোমাদের বানানো টপ 5 অ্যানিমের লিস্ট। আর ভিডিও শেষে থাকছে একটা বোনাস অ্যানিমে, সেটা যদিও আমার নিজের স্পেশাল রেকমেন্ডেশন। নাম্বার 5 এ আছে রিজিরো। আমাদের বাঁধন দত্তা ভাই এই অ্যানিমেটা রেকমেন্ড করেছিল, তো তাকে বিগ শাউট আউট। তোমরা যদি ভাবো এটা একটা নর্মাল ফ্যান্টাসি অ্যানিমে, তাহলে তোমরা পুরো ভুল করবে। এই অ্যানিমের মেন ক্যারেক্টার সুবারু যখন অন্য একটা দুনিয়ায় টেলিপোর্ট হয়, তখন সে ভাবে তার কাছে কোনো খতরনাক সুপার পাওয়ার থাকবে, কিন্তু সে পায় রিটার্ন বাই ডেথ নামের পাওয়ার। মানে সে যখনই মারা যাবে সে আবার একটা চেক পয়েন্ট থেকে বেঁচে উঠবে, ঠিক গেমের মতো। কিন্তু ভাই মরে যাওয়ার সময়ের ওই অসহ্য যন্ত্রণা আর কষ্টটা তার ব্রেনে একদম সেট হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষদের চোখের সামনে বারবার মরতে দেখা আর তাদের বাঁচাতে গিয়ে নিজের বারবার বিভৎসভাবে খুন হওয়া এই অ্যানিমের মেন কি পয়েন্ট। শেষ পর্যন্ত সুবারুকে এই এন্ডলেস সাফারিং এর মধ্যে থেকেও সঠিক ডিসিশন নিতে পারবে, নাকি এই লুপটাই তাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে। তার জন্য তোমাকে দেখতে হবে এই মাস্টারপিস অ্যানিমেটা। নাম্বার 4 এ আছে ওয়ান পাঞ্চ ম্যান। বিলাল ভাই এই অ্যানিমেটা সাজেস্ট করেছিল, তো তাকে বিগ শাউট আউট। এর স্টোরি ফোকাস করে সাইতামা নামের এক ওভার পাওয়ার্ড হিরোর ওপর, যে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে দুনিয়ার সবচেয়ে খতরনাক ভিলেন, এলিয়েন বা মনস্টার যাই হোক না কেন, সে জাস্ট একটা পাঞ্চাই হারিয়ে দেয়। আমাদের মতো সাইতামারও একটাই দুঃখ যে সে ফাইট করার মতো কোনো যোগ্য অপোনেন্ট খুঁজে পাচ্ছে না। এর অ্যাকশন সিনগুলো আর অ্যানিমেশন কোয়ালিটি এতটাই ডেডলি যে তোমার চোখ স্ক্রিন থেকে সরবে না। আর ফাইটের মাঝখানে তার সেই আনইনটেনশনাল ফানি রিয়াকশন দেখে তোমার হাসিও থামবে না। শেষ পর্যন্ত কি এমন কোন এনিমি আসবে যে সত্যিই তাকে চ্যালেঞ্জ করবে, নাকি সে সারা জীবনের মতো বোরিং লাইফে আটকে থাকবে, সেটা জানার জন্য তোমাকে দেখতে হবে এই দারুণ অ্যানিমেটা। আমি তোমাদেরকে আবারও কথা দিলাম, তোমরা কমেন্টসে যে অ্যানিমেগুলোর নাম বলবে আমি পরের পার্টটাও সেই অ্যানিমেগুলোর উপরেই বানাবো। দেখি পরের ভিডিওতে আমার কোন কোন ভাইয়ের বা বোনের নাম দেখতে পাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরের স্পেশাল ভিডিওটা মিস না হয়। নাম্বার 3 তে আছে ব্ল্যাক ক্লোভার। লিমা রহমান করেছে পরের কমেন্টটা, আর তার ডিমান্ড ছিল ব্ল্যাক ক্লোভার। এমন একটা দুনিয়া যেখানে সবার কাছে ম্যাজিক পাওয়ার আছে, ম্যাজিকই সেখানে সব। আর সেই দুনিয়ায় আমাদের মেন ক্যারেক্টার আস্থা জন্মায় কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই, কিন্তু তার স্বপ্ন যে সে ওই দুনিয়ার সবচেয়ে বড় ম্যাজিশিয়ান উইজার্ড কিং হবে। সবাই তাকে নিয়ে খুবই হাসাহাসি করে, কিন্তু আস্থা কখনোই হার মানতে শেখেনি। তার সেই নেভার গিভ আপ অ্যাটিটিউড আমাদের রিয়েল লাইফেও খুবই ইন্সপায়ার করে। ইনার মতো আমারও এই অ্যানিমেটা খুবই পছন্দের। কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই সে কিভাবে জিরো থেকে হিরো হয়ে ওঠে সেটা দেখার জন্য তোমাকে দেখতে হবে এই মাস্টারপিস অ্যানিমেটা। নাম্বার 2 তে রয়েছে অ্যাটাক অন টাইটান্স। আমাদের জাকির ভাই এবং CR7 ভাই দুজনেরই চয়েস ছিল অ্যাটাক অন টাইটান্স, তো তোমাদেরকে বিগ শাউট আউট রইল। এটা শুধু একটা অ্যানিমে না, এটা একটা মাস্টারপিস থ্রিলার অ্যানিমে। স্টোরি শুরু হয় এমন একটা দুনিয়া থেকে যেখানে মানুষ 100 মিটার উঁচু দেওয়ালের ভেতর লুকিয়ে থাকে, কারণ বাইরে ঘুরঘুর করছে মানুষ খেকো সব টাইটান্সরা। একদিন হঠাৎ করে একটা বিশাল টাইটান সেই দেওয়াল ভেঙে দেয়, আর আমাদের মেন ক্যারেক্টার এরিনের চোখের সামনে একটা টাইটান তার মাকে জ্যান্ত গিলে নেয়। এরপর এরেন কসম খায় যে সে দুনিয়ার সব টাইটানকে শেষ করে দেবে। কিন্তু স্টোরি যত এগোবে তুমি ততই বুঝতে পারবে যে এখানে হিরোকে আর ভিলেনকে। এর প্লট টুইস্ট গুলো এতটাই খতরনাক যে তোমার ব্রেন পুরো হ্যাং হয়ে যাবে। এরেনকে শেষ পর্যন্ত পারবে তার মায়ের মৃত্যুর বদলা নিতে? আসলে এনিমি কে, টাইটান্স নাকি অন্য কেউ? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে দেখতে হবে এই দারুণ অ্যানিমেটা। এই অ্যানিমেতে আমি পার্সোনালি লিভাইয়ের ফ্যান। তোমার পার্সোনাল ফেভারিট ক্যারেক্টার কে, এরেন নাকি লিভাই নাকি অন্য কেউ? কমেন্টসে অবশ্যই জানাও। আর নাম্বার 1 এ আছে ড্রাগন বল জি। শৈশব ভাই, ফাজলে রব্বি ভাই আর ওপি গেমার সবার রেকমেন্ড করা অ্যানিমে ছিল ড্রাগন বল জি। আমি আগে থেকেই জানতাম এই অ্যানিমেটাকে নিয়ে অনেকেই কমেন্টস করবে, তাই সবাইকে বিগ শাউট আউট। পুরো অ্যানিমে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সেরা অ্যানিমে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ড্রাগন বল। এমনকি আমার মতে এটা দুটো সর্বসেরা অ্যানিমে, নারুটো আর ওয়ান পিসের থেকেও বেটার। আমি জানি অনেকে আমার সঙ্গে একমত হবে না, কিন্তু যাই হোক, স্টোরিটা আমাদের মেন ক্যারেক্টার গোকু নামের এক ইনোসেন্ট ছেলের জার্নি দিয়ে শুরু হয়। কিন্তু
কিন্তু ধীরে ধীরে সে হয়ে ওঠে ইউনিভার্স লেভেলের ওয়ারিয়ার। পুরো মানব জাতিকে বাঁচানোর জন্য গোকুর নিজের লিমিট ক্রস করে একটার পর একটা নতুন পাওয়ার আনলক করা। আর টুর্নামেন্ট অফ পাওয়ারের সেই গড লেভেলের ফাইট গুলো লিটারালি তোমার স্ক্রিন যেন ফাটিয়ে দেবে। কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যায়, গোকু আসলে কোথায় থামবে, নাকি তার গ্রোথের কোনো শেষই নেই? এই প্রশ্নের জবাব জানতে হলে তোমাকে দেখতে হবে এই লেজেন্ডারি অ্যানিমেটা। আমি বলেছিলাম ভিডিওর শেষে একটা বোনাস অ্যানিমে থাকবে, সে অ্যানিমেটা হলো ওয়ান অফ মাই ফেভারিট আর আমার নিজের রেকমেন্ড করা অ্যানিমে ব্লিচ। স্টোরি ফোকাস করে আমাদের মেন ক্যারেক্টার ইচিগোর উপর, যে সাধারণত সব ভূত বা স্পিরিটদের দেখতে পেত, কিন্তু একদিন সে একটা সোল রিপারের পাওয়ার পেয়ে যায়। এরপর তার কাজ হয় অশুভ আত্মাদের শেষ করা এবং সে টাইম ট্রাভেল করে ঢুকে পড়ে এক পুরোপুরি ডিফারেন্ট ওয়ার্ল্ডে। কিন্তু আসল মজা শুরু হয় যখন এই অ্যানিমের একটার পর একটা ক্যারেক্টার তাদের তলোয়ারের স্পেশাল পাওয়ার বা বাঙ্কাই রিলিজ করে। ওই বাঙ্কাই কথাটা আজও শুনলে গুজবাম্পস ফিল হয়। শেষ পর্যন্ত সে কি এই দুটো দুনিয়াকে ব্যালেন্স করতে পারবে, নাকি এই পাওয়ারই তাকে এমন একটা যুদ্ধে নিয়ে যাবে যেখান থেকে ফেরা একদম অসম্ভব? তুমি যদি এই বোনাস অ্যানিমেটা একবার দেখে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমাকে থ্যাঙ্কস বলে যাবে। অনেকে নারুটো আর ওয়ান পিস নিয়ে কমেন্টস করেছিল, কিন্তু এই দুটো অ্যানিমে পার্ট 1 এ অলরেডি থাকার কারণে আমি সেগুলোকে লিস্টে রাখিনি। তবুও তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। তো এই ছিল তোমাদের রেকমেন্ড করা টপ 5 বেস্ট অ্যানিমের লিস্ট। এর মধ্যে তোমার ফেভারিট কোনটা, আর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও কমেন্টসে অবশ্যই জানাও। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।